ভাই সাহেব, ছেলে মেয়ে যেহেতু দুজন দুজনকে পছন্দ করে, আমাদের কাজ এখন ওদের দুই হাতে এক কইরা দেওয়া। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য বলেন না, আমরা সব সত্যি রাজি। আপনারা তো জানেন আমার একটাই মেয়ে, ছেলে নেই। আমি চাচ্ছিলাম ওর যেখানেই বিয়া দিই ছেলেকে ঘরজামাই রাখার জন্য। আপনার ছেলে যদি ঘরজামাই থাকে আমার কোনো আপত্তি নেই। কি বলেন ভাই সাহেব, আমার মাত্র দুইটা ছেলে, তার মধ্যে একটা ছেলে আমি আপনাকে দিয়ে দিব? না, আমার ছেলে ঘরজামাই থাকবো না। আমি আপনার এই সত্যি রাজি না, সরি ভাই সাহেব। মা, তুমি মাইনা নাও, আমি ঘর জামাই থাকবো। তুই এটা কি বলতেছস? সমাজের নাই শেষ হলে কি কইব? আমগো কি কোনো কিছুর অভাব আছে তোর ঘরজামাই থাকতে হইব? মা, ওরা যেহেতু একজন আরেকজনকে পছন্দ করে আর আপনি যেহেতু গর্দামা থাকতে রাজি, তুমি অমত করে না, রাজি হয়ে যাও। ঠিক আছে বিয়ে সাহেব, আমার ছেলে যেহেতু ঘরজামাই থাকতে রাজি, তাহলে আমি আর অমত করে কি করবো? আমিও রাজি। আলহামদুলিল্লাহ। দে বাবা, আংটিটা দে দেখি। মা, তোমার একটা। মাশাআল্লাহ মা, আংটিটা তোমার হাতে অনেক সুন্দর লাগতেছে। বিয়ে সাহেব, তাহলে আমরা উঠি। আপনি বিয়ের দিন তাই ঠিক করে আমার ফোনে জানাই দিন। আচ্ছা ঠিক আছে বিয়ান সাহেব। বাবা, এনো চা খাও। জামাই কই, ঘুম থেকে ওঠে না? হ্যাঁ বাবা, ও ঘুম থেকে উঠছে। ওর একটু ডাক। আচ্ছা ঠিক আছে। পারভেজ, পারভেজ এখানে আসো, বাবা তোমাকে ডাকে। জি বাবা, বলেন। জামাই বাবা, এই পেপারসটা তোমার কাছে রাখো। বাবা, এটা কিসের পেপারস? আমার যত সয় সম্পত্তি আছে সব তোমার নামে আমি দলিল করে দিছি। কি বলেন বাবা, আপনার সম্পত্তি আমার নামে দলিল করছেন কেন? আপনার সম্পত্তি তো আপনার মেয়ের নামে থাকবে। আমি আমার মেয়ের সাথে পরামর্শ করেই তোমার নামে দলিল করে দিছি। হ্যাঁ পারভেজ, বাবা যা বলছে ঠিকই বলছে। ঘরজামাই থাকলে সমাজের মানুষ ভালো চোখে দেখে না, আর সম্পত্তি যদি মেয়ের নামে থাকে স্বামীর সম্মান থাকে না। জামাই বাবাজি, আর একটা কথা, বৈশাখ খাইলে রাজার গোলাও একদিন শেষ হয়ে যায়। তুমি শিক্ষিত ছেলে, একটা চাকরি বাকরি করো, না হয় একটা ব্যবসা বাণিজ্য করো। হ্যাঁ বাবা, আমিও ভাবছি একটা চাকরি করব, ব্যবসা বাণিজ্য করবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা, তোরা রেস্ট নে। তিশা, এই না আমার প্রথম মাসের স্যালারি। প্রথম মাসের স্যালারি পাইয়া টাকাটা বউর হাতে দিতে হয় নাকি? সরি বাবা, আমার ভুল হয়ে গেছে, আসলে টাকাটা আপনার হাতে দেওয়া উচিত ছিল। সরি বললে সবকিছু সমাধান হয়ে যায় নাকি? আর টাকা আমার হাতে দেবা কেন? প্রথম মাসের স্যালারি তোমার মায়ের কাছে দেওয়া উচিত ছিল। সন্তানের টাকার প্রতি সর্বপ্রথম মা বাবার অধিকার। এখন থেকে প্রত্যেক মাসের বেতন পাইয়া মায়ের কাছে দিয়ে আসবা। আমার যা আছে তা দিয়ে তোমাদের ভালোভাবে চলবে। ধরো, এই টাকাটা এখনই দিয়ে আসো, নাও। আচ্ছা বাবা, আমি একটু পরে যেতেছি। মা, ঠিক করছি না? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক করছো। মা, কি করতেছো? না বাবা, কিছু করি না। তুই আইসোস? কেমন আছোস? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি বাবা। মা, এই নাও, এখানে 50,000 টাকা আছে, এই টাকাটা রাখো। কিসের টাকা? তোমাকে বলছিলাম না আমি চাকরি নিছি, এটা আমার প্রথম মাসের বেতন, এই নাও রাখো। তোর বেতনের টাকা তুই আমারে দিতাছিস কে? তুই এখন বিয়ে শাদী করছিস, তোর সংসার আছে, এই টাকা তুই খরচ করবি। আমার শ্বশুর বলছে প্রতি মাসে বেতনের টাকা তোমাকে দিতে। আসলে তোর শ্বশুরে অনেক ভালো মানুষ। আমি ভাবছিলাম তুই ঘরজামাই থাকলে আমার থেকে অনেক দূরে সরে যাবি। মা জানো আমার শ্বশুরে কি করছে? তার সমস্ত সম্পত্তি আমার নামে দলিল করে দিছে, যাতে তার মেয়ে আমাকে ভয় পায়। আর কি বলছে জানো? আমি যখনই ছুটি পাই তখনই তোমার বৌমাকে নিয়ে যেন তোমাকে দেখে যাই। হ্যাঁ বাবা, যখনই তুই ছুটি পাস বৌমারে নিয়ে আসিস। আর কি খাবি বল? না মা, কিছু খাবো না, এখন আমি যাই। 2 দিন পরে আমার অফিস বন্ধ, তোমার বৌমাকে নিয়ে আবার আসবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, তাহলে এখন আমি গেলাম। আচ্ছা বাবা, সাবধানে যাইস।